কি জানি সবজি খাই নিরামিষ সাধক, আবার লাগাতার অনেকদিন না খায়া থাকে সাধক হওয়ার জন্য। অনেকদিন সবকিছু ছেড়ে বাড়ি গাড়ি স্ত্রীর মহব্বত সন্তানের মহব্বত ছেড়ে একটা কর্নারে সে অনেকদিন যাবৎ তাদের যে ভাষা আছে ভাষাটা সিরিয়াস করে সুফি সাধক। যে কোনো জিনিসের একটা জায়গায় এক জায়গায় অনেকদিন বসে থাকলে, এক জায়গায় অনেকদিন থাকলে ওইটা আস্তে আস্তে অনেকদিন বসে যায়। একটা আরবিতে প্রবাদ আছে, কতরা কতরা সায়েল কতরা সায়েল সায়েল বাহার বর্দা বাহার বাহার দরিয়া বর্দা। যুবক পড়ালেখা করেছে, যুবক পড়ালেখা করার কারণে বারবার ফেল করতেছে, যুবক নষ্ট করেছে, পড়ালেখা করতে দিব, জীবন শেষ করে দিব। কিছুদিন আগে এসএসসি ফলাফলে যারা ফলাফল খারাপ করেছে তারাই অনেকে আত্মহত্যা করছে। খবর আছে না নাই? আছে না নাই? ডিপ্রেশনে ভোগে, বিশেষ করে অনেক মেয়েরা আত্মহত্যা করে। কষ্ট করেছে, যদি ফলাফল না আসে, দুর্নীতি করে ফলাফল যদি না আসে তাহলে অনেক আফসোস লাগে। এই ডিপ্রেশনে ভোগে বলে অনেক মেয়েরা আত্মহত্যা করে, আত্মহত্যার পথ বেছে নেয়। এমন খবর আছে না নাই? যুবক চিন্তা করলো কত আর ফেল করা যায়, কত আর মানুষকে মুখ দেখানো যাবে না, এই জীবন শেষ করে দেব। পাহাড়ের চূড়ায় উঠছে, জীবন শেষ করে দেব। পাহাড় বেয়ে যখন পাহাড়ের চূড়ায় উঠে যায়, যুবক হয়রান হয়ে গেছে। যুবক একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে গেল। হঠাৎ যুবকের নজর পড়ে গেছে ঝর্ণার পিছনে, আর ঝর্ণা থেকে দেখতেছে ফোঁটা ফোঁটা পানি করে নিচের দিকে যাইতেছে। আর ওই ফোঁটা নিচে একটা পাথর, আর ওই যে বড় ফোঁটা ফোঁটা পানিটা পড়তেছে, ওই শক্ত পাথরটা ফোঁটা ফোঁটা তরল অনুযায়ী ছিদ্র হয়ে গেছে। যুবক চিন্তা করলো যে নরম পানিটা ফোঁটা ফোঁটা করিয়া শক্ত একটা পাথরকে ছিদ্র করতে পারে, শক্ত একটা পাথরকে ছিদ্র করতে পারে। বুঝা গেল আমি একবার ফেল করছি, দুইবার ফেল করছি, এই ফোঁটা একবার দুইবার পরে কিন্তু ছিদ্র হয় নাই। বুঝা গেল অনবরত লাগাতার পানি করার কারণে একদিন দুই দিন তিন দিন নয়, লাগাতার অনেক দিন পানি করার কারণে শক্ত পাথরটা ছিদ্র হয়ে গেছে। ওই ব্যক্তি, ওই যুবক চিন্তা করলো একবার ফেল করছি, দুইবার ফেল করছি, না না, হয়তো শেষবার চেষ্টা করলে আমি অবশ্যই পাস করবো, বলে ঠিক কিনা? যুবক ফিরে আসছে, যুবক চেষ্টা করতেছে, অনবরত চেষ্টা করতেছে, অধ্যবসায় করতেছে। দেখা গেল যুবক চেষ্টা করতে 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 এক পর্যায়ে যুবক ক্লাসের ফার্স্ট বয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহু আকবার। আসাই বিল্লাহ ওয়াল ইমাম মিনাল্লাহ। চেষ্টা করার কাজ, সফলতা পূর্ণতা দেওয়ার কাজ, ছিলে বলেন কার? চেষ্টা করার কাজ, চেষ্টা করার কাজ, সফলতা দেওয়ার কাজ আল্লাহ আল্লাহ তাআলার কাছে, সফলতা দেওয়া আল্লাহ তাআলার কাজ। হে মুসলমান, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ধ্যানমগ্ন হলেন, অনেকদিন যাবত দেখবেন আমি আর আপনি এক জায়গায় নিয়ে বারবার বলি যে এক জায়গায় এই যে পড়ালেখা করেছি 18 বছর, একদিন দুই দিন নয়, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, এরপর অনেক মাসালা কিতাব শিখেছি, হাজার হাজার কিতাব এখানে জমা করেছি। আলহামদুলিল্লাহ, বড়দের কিছু নয়, একদিন দুই দিন নয়, টানা লাগাতার 16 বছর
মাদ্রাসা জীবন কাটাইয়া টানা 16 বছর লাগাতার পড়ালেখা করে আজকে মিম্বরের এই জায়গায় বসে কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন আমাদের সামনে কল বসাইছে, এটাকে বলা হয় সাবমার্সিবল কল। কত ফুট গাড়া হয়েছে? 300 ফুট নাকি? এখানে 300 ফুট না গেলে যদি 100 ফুট গাড়বো, পানিটা কিন্তু গেলে স্বচ্ছ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কমপক্ষে 1200 থেকে 1300 ফুট গাড়া হয়, তাহলে স্বচ্ছ ক্লিন পাওয়া যায়। লেকিন 30 ফুট 50 ফুট গাড়লেও কিন্তু পানি পাওয়া যায়। লেকিন ওই পানি ব্যবহার করলে সুলা সুল থাকবে না, দাঁত আর দাঁত থাকবে না, নৌকার নৌক থাকবে না, সব আল্লাহ যুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান যখন 1200 থেকে 1300 ফুট যখন গাড়া হয়েছে, তখন কিন্তু স্বচ্ছ ফিল্টারের পানি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ তাআলা কিন্তু চাইলে মায়ের গর্ভে সাথে সাথে বাচ্চা বড় করে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ তাআলা লাগাতার 9 মাস থেকে 10 মাস 10 দিন মায়ের পেটে রেখে আস্তে আস্তে বড় করেছে। আল্লাহ তাআলা আসমান জমিন চাইলে কিন্তু কোন ফায়াকুন করিয়া সৃষ্টি করতে পারতো, কিন্তু না, আল্লাহ তাআলা আসমান জমিন কয়দিন সৃষ্টি করেছে? যেটা বলে কয়দিন? 6 দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এই যে দেখেন, যদি আমি আর আপনি যদি 300 ফুটের জায়গায় 100 ফুট, এই জায়গায় 100 ফুট, ওই জায়গায় 100 ফুট, ওই জায়গায় 100 ফুট করে রাখতাম, কোশ্চিনকালেও স্বচ্ছ পানির আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঠিক কতটুকু দেখুন, যারা তাবলীগে সময় লাগায় 3 দিন নয়, তারা বলেন যে 3 দিনে তোমার সময় সবকিছু শিখা হবে না। 3 দিনে একটা প্র্যাকটিক্যাল দেখায় দেয়। 3 দিন সময় হলে তোমাকে শিখতে হলে তোমাকে কমপক্ষে 40 দিন, 3 দিন 120 দিন, কোন বলে না, তাহলে যত বলেন 1 সাল লাগে এই দিনের কাজ শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা স্কুল লেভেলে করে, কলেজ লেভেলে করে, মাদ্রাসা আলিয়া লেভেলে করে, তাদের প্রস্তুত দেখে দেখেন, ছেলে থেকে শুরু করে নার্সারি, কেজি 1, কেজি 2, তারপরে শিশু এর থেকে শুরু করে 1, 2, 3 করে, তারপরে মেট্রিক পাস করে, এসএসসি পাস করে, এসএসসি পাস করে, তারপরে দাখিল, তারপরে আলিম, তারপরে ফাজিল, এইভাবে সিরিয়াল দেওয়া যায়। তারপরে ইন্টার ফার্স্ট, সেকেন্ড ইয়ার, তারপরে অনার্স করে আস্তে আস্তে উপরের দিকে যায়। একদিন আর 2 দিনে নয়, লাগাতার কারো 18 বছর, কারো 16 বছর যায় গিয়া, যারা বিসিএস করে তাদের আরো সময় বেশি যায় গিয়া। বুঝা গেল যে কোনো জিনিস একটা অর্জন করতে হলে দীর্ঘ সময় পানি দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দিলে একদিন আর 2 দিনে নয়। আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দেওয়ার জন্য নবী যখন একদিন 2 দিন না, নবী কারে সুরে যায়, আল্লাহ তার পুরো মনে রাখবেন 40 দিন যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় অনেকদিন বসে থাকলে মানুষ সব কিছু ভুলে যায়, আসমান জমিন সব কিছু ভুলে যায়, দুনিয়ার কথা ভুলে যায়, স্বামীর কথা ভুলে যায়, স্ত্রীর কথা ভুলে যায়, সন্তানের কথা ভুলে যায়। এক জায়গায় অনেকদিন থাকার কারণে এক জায়গায় মনোনিবেশ করেন যিনি কে? রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার যখন অনেকদিন যাবত গায়ে সুরে ধ্যানমগ্ন থাকলেন, ধ্যানমগ্ন থাকার কারণে আল্লাহ তাআলা গায়ে সুরে রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ধ্যানে মগ্ন থাকার কারণে রাসূলের ভিতরে একটা নবুয়তের একটা ভাব আসছে, তার ভিতরে একটা নবুয়ত নেওয়ার মতো যোগ্যতা আসছে। তখন আল্লাহ তাআলা 40 বছর যখন রাসূল হয়ে যান, 40 বছরে আল্লাহ তাআলা ওই গায়ে সুরের ভিতরে রাসূলকে নবুয়ত প্রাপ্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই গায়ে সুরে অনেক রাত আছে। হযরত জিবরাইল যখন আসছেন, আসিয়া বলতেছেন, নবী আমার ইকরা, পড়তে থাকেন। নবী বলেন, মা নবী করিম, আমি পড়তে জানি না। একবার নয়, 2 বার নয়, টানা 3 বার যখন রাসূলকে আদেশ করেছেন, চাপ দিয়েছেন রাসূল পড়েন, রাসূল বলতেছে, মা নবী করিম, আমি পড়তে জানি না। যখন জিবরাইল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল তারপর বললেন, আল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এর উদ্দেশ্য